আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ বিদেশে যারা আছেন আশা করি সুস্থ আছেন। আজকে আমার আম্মু মিষ্টি বানাবেন নিজের হাতে। সো মিষ্টিটা হবে কিন্তু মুড়ি দিয়ে, একটা ইন্টারেস্টিং বিষয়। সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। এই যে মিষ্টি বানানোর জন্য লিকুইড দুধটা ভালো মতো জাল করে নিল। জাল করা হয়ে গেলে তারপর যেটা মেন মুড়ি, সেটা ব্লেন্ডারে ভালো মতো গুঁড়ো করে নেবে। তারপর আটা যেভাবে বানায় না রুটি করার মতো, সেইভাবে একটা ডো বানিয়ে নেবে। ডো বানানো হয়ে গেলে তারপর আপনার 2টা ডিম, 2 কাপ গুঁড়া দুধ এবং কিছু পরিমাণে খাবারের সোডা, সেটা দিয়ে একটা ভালো সুন্দর ডো বানাবে। আর সামান্য একটু ঘিও দিবে। দেওয়ার পরে আপনার শেপ বানাবে। দেখেন এই যে ভালো মতো নেড়ে চেড়ে নিল। নেড়ার পর আলো রেখে দিবে আমার আম্মু। আমি যেহেতু আজকের ক্যামেরাম্যান, আমি সেহেতু আমি জানি কী কী গেছে। এই যে সবভাবে মেখে নিল। আগে কুসুম গরম থাকতে থাকতে সব কিছু মেখে নিতে হবে, না হলে কিন্তু হবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেটা একটুও ভালো দেখাবে না। এই যে মাখা হয়েছে, এখন ডিম আর একটু সামান্য পরিমাণ হাতে একটু আর ঘি মেখে নিতে হবে। নিয়ে সব কিছু করে নিতে হবে। তারপরে এই যে পানি দিয়ে চিনি দিয়ে শিরা বানিয়েছে। এই যে সবগুলো মিষ্টি দেখেন একটু পর সব ভাজা হয়ে যায়। মিষ্টি তার জন্য শিরা বানিয়েছিল, সেই শিরা দ্বারা এই যে সব হয়েছে। এখন সব ভেজে নিবে ভালোভাবে। এটা কিন্তু একবার লো হিটে ভাজতে হবে, না হলে কিন্তু হবে না। লো হিটে ভাজা হয়ে গেলে তারপরে যে গরমটাই কিন্তু দিতে হবে শিরার মধ্যে দিয়ে। তারপর আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দর এবং খুব নরম হয়ে যাবে, খেতে খুব অসাধারণ লাগে। এই যে আমার আম্মু সব আস্তে আস্তে সব ভেজে নিচ্ছে, আমি একটু নাড়াচাড়া করছি। এরপরে এই যে আমার আম্মু ঢেকে দিল। এই যে দেখেন সব হয়ে গেছে। এটা কিন্তু এখন খাওয়ার উপযোগী হয়নি, এটা ফ্রিজে ঠান্ডা করে রাখতে হবে। রাখার পর এই যে আমার মেজো ভাই নিয়েছিল, সে দেখেন কত সফট এবং কত হয়েছে। আর দেখেন আজও পানি ছিল, আজও কিন্তু পানিটা কমেনি। বুঝেন কালকে কত বৃষ্টি হয়েছে। যে এই ভিডিওটা ছিল সম্পূর্ণ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, দেখেন শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।